আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমরা দেখাবো হোস্টেলে কিভাবে ফ্রিজে মাংস না রেখেও দুদিন ভালো রাখা যায়। আর আমি রান্নাটি করছি, আমি মিমি, এবং আমার সহায়ক হচ্ছে মিস নিশি। আসলে সহায়ক না, ওই আমার থেকে ভালো রান্না পারে। তাহলে চলুন আজকে আমরা দেখে নেই কীভাবে হোস্টেলে থাকাকালীন ফ্রিজ না থাকা অবস্থায় আমরা আমাদের অতীব প্রয়োজনীয় কষ্টের টাকায় কেনা এই মাংস ভালো করে রাখতে পারি। প্রথমে আমরা মাংসগুলো ধুয়ে ভালো করে ঝরিয়ে নিয়েছি। তারপর নিশি ওখানে একটু হলুদ দিয়ে দিল, 1 চামচ পরিমাণ দিলেই হবে। আর ঝাল স্বাদ মতো আমরা 2 চামচ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ। আর লবণ স্বাদ মতো। এবার মাংসগুলো ভালো করে মেখে নেব। এদিকে আমরা চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্যে। তেল অলরেডি গরম হয়েছে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে তেলের উপরে হাত দিয়ে দেখবেন, এভাবে যদি তাপ লাগে তাহলে বুঝবেন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ধীরে ধীরে আমরা মাংসগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আসলে হোস্টেলে থাকলে ফ্রিজে খাবার রাখলে চুরি হয়ে যায়। আমাদের এত কষ্টের খাবার আমরা চুরি হয়ে যেতে দিতে পারি না, তাই আমরা এই পদ্ধতিটা অবলম্বন করব। আপনারা যদি চান, আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও করতে পারেন। মাংসটা দেওয়ার জাস্ট 10 সেকেন্ড আপনারা চুলার জালটা একটু বাড়িয়ে রাখবেন, তারপর সাথে সাথে জালটা কমিয়ে দেবেন। দশ সেকেন্ড হয়ে গেছে, এখন আমরা জালটা কমিয়ে দিচ্ছি। এভাবে আমরা ভাজতে থাকবো। ভালোভাবে নেড়ে নেড়ে এভাবে কমপক্ষে না 10 মিনিট ভাজলেই হয়ে যাবে। প্রায় 3-4 মিনিট হয়ে এসেছে। আমরা আবারও একটু নেড়ে চেড়ে দেব। আমাদের ভাজা প্রায় মাঝামাঝি অবস্থায় চলে এসেছে। এখন বেশি নাড়ব না, এখন আমরা এভাবে মৃদু আছে একটু তেলের মধ্যে এটা রেখে দেব। বেশিক্ষণ এভাবে রাখা যাবে না, না হলে তলাটা লেগে যাবে, তাই আবার একটু নাড়িয়ে দিতে হবে। দেখা যাচ্ছে মাংসের ভিতর থেকে পানি বের হয়ে পানিগুলো প্রায় শেষ হয়ে আসছে। আসলে আমি মনে করি পানি শেষ হয়ে গেলেই সেটা ভালো থাকার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। আরও 2-3 মিনিট অপেক্ষা করি। আসলে মাংসের পানি শুকিয়ে যাচ্ছে, কিন্তু মাংসটা আসলে কালারটা সেভাবে আসছে না। এত ধৈর্য নাই আমাদের, এত ধৈর্যও নাই, এত টাইমও নাই। আমার রাতে মুভি দেখতে হবে, পারবো না। জালটা বাড়িয়ে দিই। পড়ে গেল, এখন এটাকে কি করা যায়? কোনো সমস্যা নাই, এটাকে আপনারা শুধু একটু পানি দিয়ে ধুয়ে আবার এখানে রেখে দেবেন। ধুর, পানি দেওয়া লাগবে না। আসলে নিশি ঠিকই বলেছে, পানি দেওয়ার কী দরকার, আমরা এটা তো অভ্যস্ত। ক্যাফের মামারা আরও কত খারাপ রান্না করে খাওয়ায়।
আর আমাদের রান্নায় যেহেতু উড়াধুরা স্টাইল তো একটু থাকতেই হবে, সমস্যা নেই। যা জীবাণু লেগেছে তাপে নষ্ট হয়ে যাবে। দেখুন কি সুন্দর একটা সাউন্ড হচ্ছে, বেশ ভালোই লাগছে। আমার তো এখনই খেতে ইচ্ছে করতেছে, কিন্তু নিশি তো খাইতে দেবে না। আমার শত্রু না বন্ধু আসলে বুঝতে পারতেছি না। রান্না করে অথচ খাইতে দেয় না, এটা কিছু হলো? সব পানি শেষ হয়ে গেছে, প্রায় 6-7 মিনিট হয়ে গেছে আমরা মাংসটাকে ভাজছি, আর কিছুক্ষণ হলেই হয়ে যাবে। এখন কিন্তু আমরা জালটাকে আবার মৃদু করে নিয়েছি। আসলে এটা জাল হবে না, নিশি পাশ থেকে বলে দিল এটা হবে আঁচটাকে কমিয়ে নিয়েছি, একদম মৃদু করে নিয়েছি। আমার মতো হয়ে গেছে, এখন আর দরকার নাই। এভাবে রাখলেই নিশ্চিন্তে 24 ঘন্টা ভালো থাকবে, কিন্তু নিশি টার্গেট নিয়েছে ও 48 ঘন্টা ভালো রাখবে, তাই ও আরও কিছুক্ষণ ভাজতে চায়। ওকে, আরও 2-3 মিনিট অপেক্ষা করি। আবার জালটা বাড়িয়ে দিয়েছি, আর কোনো দরকার নেই আসলে। আপনারা দেখতেই পাচ্ছেন একটুও পানি অবশিষ্ট নেই, সব তেলে ভেসে উঠেছে। এখন আমরা নামিয়ে ফেলব। হয়ে গেল আমাদের হোস্টেল লাইফের উড়াধুরা রান্নার ফ্রিজবিহীন 48 ঘন্টা মাংস ভালো রাখার প্রক্রিয়া। আপনারা আমাদের চ্যানেল লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।